ক্লাসিফিকেশন অ্যালগরিদম হলো আমরা লাস্টের বার পড়ছিলাম সুপারভাইজ। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। যেগুলোকে আমরা ডিটেক্ট করতে চাই লেভেলগুলো ক্লাস হিসেবে ইয়ে করি, আইডেন্টিফাই করি। তো ক্লাসিফিকেশন দুই রকমের হতে পারে, বাইনারি ক্লাসিফিকেশন আর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো বাইনারি ক্লাসিফিকেশন দুইটা ক্লাস থাকে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন অনেকগুলো ক্লাস থাকতে পারে। তো বাইনারি ক্লাসিফিকেশন একটা জিনিস আমার জানা উচিত যে একটাকে একটা ক্লাসকে বলে পজিটিভ ক্লাস, একটা ক্লাসকে বলে নেগেটিভ ক্লাস। নেগেটিভ ক্লাসকে আমরা 0 দিয়ে প্রকাশ করি কোডিং এর সময়, আর পজিটিভ ক্লাসকে 1 দিয়ে প্রকাশ করি। তো আমরা কি কি ক্লাসিফিকেশন আবেদন করবো? পড়বো আমরা কেএনএন, ডিসিশন ট্রি, এসভিএম, র্যান্ডম ফরেস্ট আর এইচজিবুস্ট। তো কেএনএন আমরা লাস্ট বার ইউজ করছিলাম। আর ডিসিশন ট্রি হলো জাস্ট ইফ এলস কন্ডিশন, এটা হলো এটা, এটা না হলে ওটা। এসভিএম হলো একটা বাউন্ডারি তৈরি করে, বাউন্ডারির মাধ্যমে আমাদের ক্লাসগুলো আলাদা করে। র্যান্ডম ফরেস্ট হলো ডিসিশন ট্রির অনেকগুলো ডিসিশন ট্রি ইউজ করে অ্যাকচুয়ালি। এক্সিকিউট অনেকগুলো ডিসিশন ট্রি ইউজ করে কিন্তু ডিফারেন্ট ভাবে। তো আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে জানবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 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 অ্যালগরিদম শিখবো। ডিসিশন ট্রি ইয়েস নো কন্ডিশন ভিত্তিতে ভাগ করতেছে। র্যান্ডম ফরেস্ট শিখবো। লজিক রিগ্রেশন একটা অ্যালগরিদম আছে, যেটা অনেক বেসিক, যেটা আমি শিখবো না, মানে এটা এখন ইউজই হয় না কারণ এটা অনেক বেসিক। র্যান্ডম ফরেস্ট অনেকগুলা ডিসিশন ট্রি একসাথে করে। সাপোর্ট ভেক্টর মেশিন, এখানে দুইটা ক্লাস আলাদা করার জন্য একটা হাইপারপ্লেন বানায়। তো কে নিয়ারেস্ট নেইবার এই যে একটা পয়েন্টের নেইবার বের করে ও কাছে কাছে কি কি ক্লাস আছে, তো ওই ক্লাসের ভিত্তিতে ওই পয়েন্টটাকে আমরা ওই ক্লাসের আন্ডার ফেলি। আর নাইভ বায়াস এটা আমরা পড়বো না, এটাও অনেক সিম্পল, এটা হলো প্রবাবিলিটি ইউজ করে। তো কোনো কোশ্চেন থাকলে বা কথা বলতে সমস্যা হলে আমাকে জানায়। কে নিয়ারেস্ট নেইবার্স, কে নিয়ারেস্ট নেইবার্স হলো ইনস্ট্যান্স বেস লার্নিং। তো আমরা ইনস্ট্যান্স দিব একটা, ওইটার বেসিসে আমরা জ্ঞান করবো যে এটাকে ক্লাসিফাই করবো। তো কেন কাজ করে? তো এটা কাজ করে হলো নতুন স্যাম্পলে ক্লাসিফাই করে তার কে ক্লোজেস্ট, কে মানে কত নাম্বার, কত কয়টা কয়টা ধরা 5টা নেইবার, কে নে 5 নেইবার, যদি কে ইকুয়াল 5 হয় তার মানে 5 ওই পয়েন্টের ওই ইনস্ট্যান্সটার 5টা নেইবার নিয়ে আমরা কাজ করি। তো আশেপাশে আশেপাশে আর তো 5টা নেইবারের মধ্যে ধরলা যে তো দেখলে ভালো, তাহলে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের আমি কোন একটা কোন মানে সে কোন ইয়ে ক্লাস আমি এটা এটা আমি পেড করতে যাচ্ছি। পেড করতে গেলে কি হবে? তো এখানে কাছাকাছি কয়টা ইয়ে আছে? দেখো তো 3টা ইয়ে আছে, 3টা ট্রায়াঙ্গেল আছে। আর এখানে কেগল 5 এর দাও আছে। আর এখানে একটা সার্কেল আছে আর একটা প্লাস আছে। কোনটা নিবে? এখানে ক্লাসিফাই করবে হলো এই পয়েন্টটাকে ওকে ইয়ে হিসেবে, যে প্রেডিক্ট করতেছে তাকে ট্রায়াঙ্গেল হিসেবে। তো এটা হলো ক্লাসিফাই করা। তো এই ডিসটেন্সটা যে আমরা ইউজ করছি, কি কি ডিসটেন্স মেট্রিক, তো এটা কোডে লাগতে পারে আমার কি কি ডিসটেন্স মেট্রিক ইউজ করবো। তো ইউজুয়ালি ইউক্লিডিয়ান ডিসটেন্স ইউজ করে, এটাকে L1 মেট্রিক বলে, L2 মেট্রিক বলে। দেখবা তুমি L2 লেখা থাকবে। L2 মানে আমরা জানি √(x1 - x হোল স্কয়ার প্লাস y1 - y হোল স্কয়ার, এটা হলো আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্স। এখানে স্কয়ার আছে, এই জন্য এটাকে L2 ডিসটেন্স বলে। আর ইউজ করতে পারি আমরা ম্যানহাটন ডিসটেন্স। ম্যানহাটন ডিসটেন্স হলো অ্যাকচুয়ালি সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব এরকম, তাহলে একটা পয়েন্ট থাকলে এটা তাহলে আটটা পয়েন্ট এখান থেকে এখানে সরলরৈখিক দূরত্ব, এটা হলো ম্যানহাটন ডিসটেন্স। তারপর আমরা ইউজ করতে পারি হলো তো এখানে কোনো ট্রেনিং ফেজ নাই, এতে কোনো ট্রেনিং ফেজ নাই। তার মানে এখানে খালি মডেলটা যে ডেটা আছে আমার ডেটা স্টোর করে। তো এখানে অনেক কিছু শিখে না অ্যাকচুয়ালি। তো যখন এটা অনেক খারাপ, এটা হলো খারাপ, এটা এটা স্লো এট প্রেডিকশন, কারণ এখানে যখন প্রেডিক্ট করা লাগে তখন হচ্ছে সবগুলা যে স্টোর করে ডেটা সেখান থেকে ডিস্টেন্স বাইর করে দেখা যায় কোনটা গিয়ে তখন বাইর করে। এটা আমরা চাই না, আমরা চাই হলো ফাস্ট প্রেডিকশন। এটা অনেক খারাপ, কিন্তু এটা সিম্পল আর কোনো ট্রেনিং টাইম লাগে না, এটা একটা ইয়ে, কিন্তু এটা খারাপ, কোনো ট্রেনিং টাইম থাকা মানে এটা খারাপ। রিলেশন ট্রি হলো ট্রি বেস, তো ট্রি বানায়, তো ফিচারের ভিত্তিতে ট্রি বানায়। তো স্প্লিট দ্য ডেটা এট ডিসিশন নোডস বেসড অন ফিচার থ্রেশহোল্ডস। তো এখানে অ্যাকচুয়ালি ইম্পিউরিটি বলে জিনিস আছে। তো ফিচারের বেসিসে ভাগ করে আর কি, ফিচারের ভাগ করে। তো ফিচার ধরলে আমাদের এখানে আমার এক্সাম্পল দেখলে ভালো হয়। ধরলা এখানে আমরা প্রেডিক্ট করছি ধরলা রিস্ক টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক। তো কি কি রিস্ক আছে? এজের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। এজ যদি লেস দেন 18 হয় তাহলে ডিসিশন দুইটা ডিসিশন 18 30 হলে কোনো রিস্কই নাই।
কেন 30 হলে রিস্ক আছে, লেস দেন 18 হলে ওয়েটের ভিত্তিতে আমরা ইয়ে বাইক করতে পারি। তো ওয়েট হলো আমার ফিচার, ফিচারের বেসিসে আমরা ভাগ করি। ফিচার যদি লেস দেন 60 হয় তার কোনো লো রিস্ক, আর গেজের হলে হাই রিস্ক। তো এখানে রিস্ক আমরা ক্লাসিফাই করতেছি অ্যাকচুয়ালি, স্মোকার হলে হাই রিস্ক আর স্মোকার না হলে লো রিস্ক। তো এখানে যে ভাগ করতেছি যে একটা ক্লাসকে, যেখানে ভাগ করলে যে প্রপার ভাগ হচ্ছে, এটা আমরা ইম্পিউরিটি, এখানে ইম্পিউরিটি কয়টা মেট্রিক আছে, এন্ট্রপি আর গিনি ইন্ডেক্স। তো এই এই এটা ভাগ করার ইয়েটা যে কত কত ইনফরমেশন আমরা পাচ্ছি, এটা এগুলো সাহায্যে প্রকাশ করে। তো এগুলা আসলে কোডে আমাদের চেষ্টা করা লাগতে পারে। আহ, তো ইচ প্ল্যাটফর্ম রুট টু লিভ, যে রুট হলো এটা রুট নোড, আর লিফ হলো মানে যেটা কোনো ইয়ে নেই, শেষ, মানে লিফ হলো শেষ নোড, ওর কোনো চিলড্রেন নাই। আমরা বলি এগুলো চিলড্রেন বলি, এটা অ্যাকচুয়ালি গ্রাফের একটা ইয়ে টার্ম এগুলো অ্যাকচুয়ালি, রুট নোড থেকে লিফ নোড। তো এটাকে বিভিন্ন রুল দিয়ে প্রকাশ করি আমরা, যেটা লাস্টে একটা ক্লাসে যায়, ক্লাস হলো রোরিস হাইরিস, এটা ক্লাস। তো এটা ইন্টারপ্রেট করে ইজি, সেটা ইন্টারপ্রেট করে ইজি না যে আমরা ভাগ করতেছি গাছ একটা ট্রি বানায়, তো এটা ইন্টারপ্রেট করা ইজি, আর এটা সহজে ভিজুয়ালাইজ করা যায়। তো এটা নিউমেরিক্যাল ক্যাটাগরি ডেটা, আমাদের বোঝা লাগে নিউমেরিক্যাল ডেটা কি, যে এটা নিউমেরিক্যাল ডেটা, এই যে একটা নিউমেরিক্যাল ডেটা, তো এটাকে নাম্বার দিয়ে প্রকাশ করে। এই ক্ষেত্রে আরেকটা দেখছি আমরা যে এটাকে এগুলো ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরি ডেটা কি, যেটা হলো তোমার ট্রু ফলস আকারে প্রকাশ করা যায়, সানি নাকি, এটা জিজ্ঞেস করছি সানি নাকি আমরা, সানি হলে ইয়েস বলতে, ওভারকাস্ট নাকি সানি নাকি উইন্ডি নাকি, এটা সানি হলে আবার এখানে একটা ডিসিশন উইন্ডি নাকি। তাহলে এখানে এটা একটা কি করতেছে, এখানে গল্ফ খেলবে নাকি, এটা এটা ইয়ে করতেছে না। তো একটা ইয়ে প্লেয়ার গল্ফ খেলবে নাকি এই দিন, তাহলে আমি কেউ, আমি গল্ফ খেলতে চাই, এটা এরকম কন্ডিশন হলে আমি খেলবো। তো ইয়েস নো যেগুলো অ্যান্সার পাওয়া যায়, ট্রু ফলস অ্যান্সার পাওয়া যায়, সেটা হলো আমার ক্যাটাগরিক্যাল ডেটা। তো ফার্স্ট টু ট্রেন মানে অনেক ফাস্টের কারণে এটা খালি ইফেলস, একটা কোশ্চেন অ্যান্সার করতেছে খালি, তো এটা অনেক ফাস্ট টু ট্রেন আর প্রেডিক্ট করার জন্য। কিন্তু সমস্যা হলো কি, প্রোন টু ওভারফিটিং। ওভারফিটিং সম্বন্ধে আমরা জানছিলাম লাস্ট লেকচারে। ওভারফিটিং হলো কি, ট্রেনিং ডেটার উপর খুব বেশি মুখস্থ করে ফেলে আর কি, মুখস্থ করে ফেলে। তো নতুন কিছু আসলে সে পারে না, নতুন কোনো ডেটা আসলে, তো এটা বোঝা যাচ্ছে ওভারফিট বেশি হবে। কারণ কি, কারণ এটা বানায়, এখানে রুলগুলো বানাই হলো ওই ডেটার ভিত্তিতে, তো এটা অ্যাকচুয়ালি প্রোন টু ওভারফিটিং। তো স্মল চেঞ্জ ইন ডেটা ক্যান চেঞ্জ ড্রাস্টিক্যালি, তো ইনস্টেবল অনেক, কারণ এই যে একটা ডেটার উপর খুব নির্ভরশীল হয়েছে, তো নতুন নতুন কিছু আমরা ইন্ট্রোডিউস করলে সে আর একটা প্রেডিক্ট করতে পারে না সহজে, মানে ভুল করে। এরপর আমরা শিখবো হলো র্যান্ডম ফরেস্ট। তো র্যান্ডম ফরেস্ট হলো অনেকগুলো ডিসিশন ট্রি ইউজ করে, ডিসিশন ট্রি ইউজ করে, এটাকে বলে আনসাম্বল। তো অনেকগুলো ডিসিশন ট্রি একসাথে করে আরো বেটার ডিসিশন নেয়, তো এটাকে আনসাম্বলিং বলে, বলে সাম্বলিং। তো এখানে আনসাম্বলিং এর মাধ্যমে আমরা আরো ভালো প্রেডিকশন করতে পারি আর কি। এটা হলো আমাদের ইয়ে। আর তারপর ব্যাগিং, ব্যাগিং হলো এখানে জিনিস, মানে র্যান্ডম ফরেস্টের ব্যাগিং ইউজ করে, ব্যাগিংটাকে আমরা এখানে দেখবো, এখনই দেখবো। তো ব্যাগিং হলো যে ধরলা যে আমাদের ডেটা সেট থাকে, ডেটা সেটকে অনেকগুলো র্যান্ডম এই ভাগে ভাগ করা। এনসেম্বলটা কি আরেকটু ডিটেইলস বলবেন? হ্যাঁ হ্যাঁ, কোন জিনিসটা? এনসেম্বল এনসেম্বল, এনসেম্বল হলো যে তোমার অনেকগুলো ধরো এখানে র্যান্ডম ফরেস্টে অনেকগুলো ডিসিশন ট্রি থাকে। তো ডিসিশন ট্রি থাকে এই মানে ডেটা সেট ভাগ করে আমরা অনেকগুলো ডিসিশন ট্রি বানাই। এই ডিসিশন ট্রি গুলোকে আহ, আমরা আবার একসাথে করি। কেমনে ও রেজাল্ট গুলো একসাথে করি, এই একসাথে করাকে মানে একসাথে করাটাকে গিয়ে বলে আনসাম্বলিং, মানে অনেকটা হচ্ছে অ্যাসেম্বল করার মতো। অ্যাসেম্বল করা। হ্যাঁ, কোনটা বললাম? হ্যাঁ, তো এটা হলো আমাদের তো আর ব্যাগিং কি, ব্যাগিং হলো বুটস্ট্র্যাপ করাকে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন বলে। তো বুটস্ট্র্যাপিং হলো আমার মানে ডিফারেন্ট র্যান্ডম স্যাম্পল পাই আমার ডেটা, তো ডেটাকে আমরা র্যান্ডমলি ডিভাইড করি আর বিভিন্ন ডিসিশন ট্রির মধ্যে আমরা এটাকে ইনপুট দিই, এটা বুটস্ট্র্যাপিং বলে। ব্যাগিং হলো বুটস্ট্র্যাপ প্লাস অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন কি, যে আমরা যে অনেকগুলো ডিসিশন ট্রির রেজাল্টকে একসাথে করে নতুন একটা মডেল বানাচ্ছি, এটাকে অ্যাগ্রিগেশন বলে, বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন। এটাই আমাদের কেন কাজ করে, মাল্টিপল ডিসিশন ট্রি বানায়। তো ফাইনাল প্রেডিকশন কেন পাই আমরা, মেজর মানে প্রতিটা ডিসিশন ট্রির মধ্যে যেটা ধরলে একটা বললো যে, যেমন এখানে ঠিকানা নাম ধরো একটা বললো ক্লাস 1, একটা বললো ক্লাস 2, এটা ক্লাস 3। তো এখানে এইটার মধ্যে যেটা মেজরিটি ক্লাস দিচ্ছে আমার ডিসিশন ট্রি, ওইটাকে আমরা ইয়ে করি, মেইন হিসেবে ধরি। তো এখানে একটা জিনিস বলতে যায় ভ্যারিয়েন্স রিডিউস করে। রিডিউস ভ্যারিয়েন্স মানে কি, যে ভ্যারিয়েন্স আর ইয়ে তাহলে ওভারফিটিং সেম জিনিস। তো এখানে ভ্যারিয়েন্স রিডিউস করে মানে তোমার ওভারফিটিং রিডিউস করা, কারণ সে বিভিন্ন ড্রাইভার ট্রি ইউজ করছে, বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন ট্রি ইউজ করতেছে। তো অনেক জেনারেলাইজ করতে হবে, জেনারেলাইজ হলো আমাদের মেশিন লার্নিং উদ্দেশ্য, জেনারেলাইজ করে। জেনারেলাইজ করে কি, জেনারেলাইজ করা হলো
যে সব রকম ডেটার জন্য কাজ করতে পারে। তো এখানে যেহেতু বিভিন্ন র্যান্ডম ডেটা ইউজ করতেছি আমি, বিভিন্ন ডিফারেন্ট ট্রি, তো এখানে ডাইভার্স হয় অনেক রেজাল্ট গুলো। তো ডাইভার্স করে একসাথে করলে আমার ভ্যারিয়েন্স কমেছে, ভ্যারিয়েন্স কমানো মানে আমার ওভারফিটিং কমানো। এখানে র্যান্ডম ফিচার ইউজ করে, আবার এমনকি এটার মধ্যে আবার র্যান্ডম ফিচার ইউজ করে যে আমি যখন ইয়ে করতেছি, এই যে দেখো এখানে যে বিভিন্ন ডেটা, এটা হচ্ছে বিভিন্ন ডেটা, বিভিন্ন ক্লাসের ডেটা বিভিন্ন রকম। এখানে যে ফিচার ইউজ করি চুজ করি ওটাও ডিফারেন্ট হয়, এটাও র্যান্ডম হয়। তো এই জন্য অনেক ভ্যারাইড রেজাল্ট পাই, এটা যেন আমার অনেক ভালো জেনারেশন হয়। তো আমাদের কি হলো জেনারেশন, তো মোস্ট স্টেবল অ্যান্ড রোবাস্ট দেন আর সিমুলেশন। হ্যাঁ, র্যান্ডম ফরেস্ট যে হ্যান্ডেল বোথ নিউমেরিক্যাল এন্ড ক্যাটেগরিয়াল ডেটা, ইয়ার মতোই সব সেম জিনিস। লার্জের ডেটা অনেক ভালো কাজ করতে পারে, আর হাই ডাইমেনশনাল স্পেসেস as a রেসপন্ড ওভার ফিটিং, যেহেতু যে বললাম ভ্যারিয়েন্স রিডিউস করে। স্লোয়ার, এটা আরো স্লোয়ার কারণ এখানে অনেকগুলো ডিসিশন ইউজ করা লাগতেছে। আর লেস ইন্টারপ্রেটেবল কারণ আমরা এটা বুঝবো না, মানে এতগুলো ডেটা একসাথে করে, এতগুলো ডেটা একসাথে করে যে নতুন রেজাল্ট পাচ্ছি, এটা ইন্টারপ্রেট করা একটু হার্ড আমাদের জন্য। তো রিয়েল টাইম প্রেডিকশনের জন্য এটা ভালো না, কারণ এটা স্লো, অনেকগুলো একসাথে করে আমরা রেজাল্ট নিয়ে তারপর প্রেডিকশন করি। এইচডি বুস্ট এটা হলো অনেক রিসেন্ট একটা অ্যালগরিদম, তেমন আমাদের আমিও ভালো বুঝি না, তোমাদের জানো যে লাগবে না। তো এটা হলো অনেক কাজে দেয় কারণ এটা অনেক রোবাস্ট, এটা অনেক কঠিন মেশিন লার্নিং টাস্কে অনেক ভালো রেজাল্ট দেয়। এখানেও আনসাম্বল করে, এখানেও অনেকগুলো লিস্টন ট্রি ইউজ করে, অনেকগুলো লিস্টন ট্রি করে আনসাম্বল করে। এর বুস্টিং বলে এটা বলে, গ্রেডিয়েন্ট বুস্টিং বলে জিনিস আছে। গ্রেডিয়েন্ট, আগে গ্রেডিয়েন্ট বুঝি আমরা, গ্রেডিয়েন্ট হলো যে আহ, আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ, মানে আমাদের ঢাল, আমাদের কার্ভের ঢাল। তো আমরা কি করি এতে মেশিন লার্নিং এ প্রথম যে মানে ম্যাথড শিখি আমরা এলো লিনিয়ার রিগ্রেশন, এটা পরের ক্লাস শিখবো আমরা। লিনিয়ার রিগ্রেশনে আমরা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বের করি। তো এখানে একটা কার্ভ থাকে, এই কার্ভের আমরা জানি যে ঢাল কি বের করে, অ্যাকচুয়াল কোন দিকে সাথে বাড়তেছে। তো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে চাই হলো গ্লোবাল মিনিমাম একটা লস বলে একটা জিনিস আছে, লস, লস, এই লসে লস মানে বোঝা গেল আমি কতটুক দূরে, কতটুক মানে আমার ট্রু আর ফলস, ট্রু ডেটা, ট্রু লেভেল আর আমার প্রেডিকশনের মাঝখানে কত পার্থক্য, এটাকে ওয়াই হ্যাট বলে, ওয়াই হ্যাট মাইনাস ওয়াই, কত পার্থক্য। ওইটাই লস এর কার্ভ, লসের কার্ভের মধ্যে আমি চাই হলো সবচেয়ে কম লসে যাইতে। কম লসে যাইতে গ্রেডিয়েন্ট ইউজ করে। তো এখানে গ্রেডিয়েন্টটাকে আরো বুস্ট করে কেন, তো রিসেন্ট ট্রি ইউজ করে একটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে যেগুলো উইক গ্রেডিয়েন্ট ওইটাকে একসাথে করে নতুন নতুন মডেল একসাথে করে আমাদের এটা একটা সূত্র রাখলে ভালো হয়। এখানে একটা ধরলা স্যাম্বল এটা সেখানে ট্রি বানাইছে, ট্রি বানায় এটা লস ইউজ করে আর একটা নতুন ট্রি বানাইছে। তো এভাবে নতুন ডেটা সেট, এই ডেটা সেট যে ট্রিটা আমরা ট্রেন করছি, এটা ইউজ করে আবার একটা নতুন ইয়ে বানাইলাম, ট্রি বানাইলাম, যেটা আরো বেটার, আরো রোবাস্ট হবে, আরো বুস্টেড গ্রেডিয়েন্ট দিবে, আরো গ্রেডিয়েন্টকে আরো ভালোভাবে বাইক করতে পারবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভালোভাবে বাইক করতে পারবে। তো সিকোয়েন্সিয়াল ট্রেন করে যে একের পর আচ্ছা এক। ভাই, হ্যাঁ বল। একটা কোশ্চেন হচ্ছে, আমরা তো হচ্ছে ধরেন এক্স ডাটা আর ওয়াই ডাটা এই দুইটাকে নিয়ে হচ্ছে ফার্স্টে গ্রাফটা ড্র করলাম, এই যে কার্ভটা হুম, যেটা, হুম। ওই কার্ভের ভিতরে আমি হচ্ছে কি করবো, ঢাল আঁকবো, ঢাল আছে, ওইটা হ্যাঁ এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। হুম। এখন আমি এটাকে কি করতে চাইতেছি, মিনিমাইজ করতে চাইতেছি ঢালটাকে। হ্যাঁ, আমরা মিনিমাম বাইক চাচ্ছি, আমরা সর্বনিম্ন মান বাইক চাচ্ছি। আচ্ছা, সর্বনিম্ন মান কেন চাইতেছি? আর লস কম হলে মানে কি আমার, আমার প্রেডিকশন যেটা আর ইয়ে যেটা আমাদের ট্রু, ট্রু প্রেডিকশন আর ট্রুথ এর মধ্যে, সরি, প্রেডিকশন আর ট্রু ক্লাসের মাঝখানে কোনো পার্থক্য থাকে না, মানে ফার্স্ট জিরো হয়ে যায়। তার মানে আমি অ্যাকচুয়াল ট্রু প্রেডিকশন দিচ্ছি আর কি, যেটা অ্যাকচুয়াল ট্রু প্রেডিকশন আর আমার ট্রু ক্লাস আর ট্রু প্রেডিকশন সেম হয়ে যাচ্ছে আর কি, এটা বলতে। ও আচ্ছা, তখনই আমার গ্রেডিয়েন্টের মানটা কম আসবে। হ্যাঁ। আচ্ছা, হ্যালো। বুঝতে পারছি। হ্যাঁ বল, কি অবস্থা? আছি, তুই কই? তো এখানে ভার্সিটি রেগুলারাইজেশন ল্যাবে, টাইম ল্যাবে সেটা হলো ভার্সিটি। আরো অপটিমাইজ কোনগুলো বস আছে। হ্যালো, ইয়া কি রেকর্ড করতেছিস? ভুলে আয় গেছিলাম বলতে। ভিতরে আয়। হ্যাঁ, ইরফান রেকর্ড করতে। আচ্ছা, থ্যাংক ইউ। আরে কে? আয় রেগুলারাইজেশন বলে ভিতরে জিনিস আয়। আছে, এটা এটা আরেকটা জিনিস যেটা আমরা পড়ি নাই, কিন্তু এটা পড়বো এক সময়। রেগুলারাইজেশন হলো তোমার ওভার ফিডিং, যেটা ওভার ফিডিংটাকে জোর করে কমায় দেয়। তো ওভার, আচ্ছা তো আসিস। এটা রেগুলারাইজেশন ইউজ করা যায় গ্রেডিয়েন্ট আয় বুস্টে, আইও। এটা অনেক সুবিধা। তো এটা গ্রেডিয়েন্ট বুস্টিংটা আচ্ছা আমাদের আইও খেলা, টিকেটে আসিস। স্টেট অফ দ্য আর্ট, একদম নতুন মডেল। ঠিক আছে। মিসিং ডেটা না থাকলে আমাদের ওখানে অনেক সময় দেখা যেতে পারে অনেক কিছু ডেটা নাই, আমাদের মানে অ্যাবসেন্ট, আমি সময় জানি না, তো ডেটা অ্যাবসেন্ট, ওই ডেটা নিয়ে কাজ করতে পারে। আর বায়াস ভেরিয়েন্ট ট্রেড অফ কি হয়েছে, ওভার ফিটিং ভার্সেস আন্ডার ফিটিং, যেটা আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে, এটা বায়াস ভেরিয়েন্ট ট্রেড অফ বলে। তো এটা যেহেতু রেগুলেশন ইউজ করতে পারে আর মিসিং ডেটা নিয়ে কাজ করতে পারে, এটা এখানে
বায়াস আর ভ্যারিয়েন্স মানে তোমার ওভারফিটিংও হয় না, আন্ডারফিটিং হয় না, তো জেনারেলাইজেশন যেটা আমরা চাই সেটা পায়, রেগুলেশন ইউজ করে। ফিচার কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট এটা ওটা ভালোভাবে দেখতে পারি, এটা অনেক রোবাস্ট একটা টেকনিক ইজিবুস। আর এটা অনেক কম্পিটিশন হেভিয়ার, কারণ এটা একের পর এক ডিসিশন ইউজ করতে থাকে, এটা নতুন মডেল বানাই থাকে, আমার উপর নির্ভর করে। আচ্ছা ভাই, আর আমার এটা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এই যে ট্রিটা বানাইতেছে হুম সবগুলাই মডেলই কি ফি এর উপরে কাজ করতেছে? এই যে কোন মডেল হচ্ছে শুরুতে যে মডেলটা দেখলাম হুম ডিসিশন ট্রি, তারপরে হুম যে মডেল দেখলাম এটাও ডিসিশন ট্রি ইউজ করতেছে, হুম এখন হুম হচ্ছে এক্সিকিউট ডিসিশন ট্রি ইউজ করতেছে, তার মানে হুম সবই কি ডিসিশন ট্রির উপর বেস করে বানানো? হ্যাঁ, আমাদের এক্সজি বুস্ট আর র্যান্ডম ফরেস্ট সব ডিসিশন ট্রির উপর বানানো। র্যান্ডম ফরেস্ট কথা শুনে বুঝছি যে ফরেস্ট অনেকগুলো মানে ট্রি এর সমান হলে ফরেস্ট, তাই না? তো এখান থেকে আসছে। আর এক্সজি বুস্ট হলো মানে আমাদের ট্রি ডিসিশন ট্রি ইউজ করে, জাস্ট মানে আগের মডেলের উপর ইউজ করে, আগের যে ট্রি বানাইছে ওইটার রেজাল্ট ইউজ করে আরেকটা ট্রি বানায় যেটা আরো বেটার হবে, আরো বেটার লার্নার হবে। আর এটা ইন্টারপ্রেট করে হার্ড আর জাস্ট একের পর এক ট্রি ইউজ করতে থাকে, যে এখান থেকে যে লসটা পাই এটা এই ট্রিতে পাস করে, পরে নতুন আর ট্রি বানায়। আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমাদের হ্যাঁ থ্যাংক ইউ। আর আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন, সাপোর্ট ভেক্টর মেশিন হলো, এটা বুঝতেছেন সাপোর্ট ভেক্টর, তো এটাকে মানে ভেক্টর বলে জিনিস আছে, তো এটা হলো মার্জিন বেসড আর লিনিয়ার কার্নালাইজড ক্লাসিফায়ার। লিনিয়ার হতে পারে আর হতে পারে, কিন্তু দেখলাম ভালো সুবিধা, এখানে কয়টা অনেকগুলো টার্ম আছে। তো আমরা একটা হাইপারপ্লেন মনে একটা কথা বলছিলাম, হাইপারপ্লেন হলো যেটা প্লেন লাইন অর প্লেন দ্য সেভার ক্লাসেস। তো এখানে প্লেন বলছে কেন? কারণ এটা অনেক সময় এটাতে 2D, আমরা 2D দুইটা দুইটা ক্লাস নিয়ে কাজ করতে হয়, হয়তো 3 ডাইমেনশনাল ডেটা, 4 ডাইমেনশনাল ডেটা, 5 ডাইমেনশনাল ডেটা, অনেকগুলো ক্লাস আছে। সেক্ষেত্রে এটাকে অনেক বড় একটা প্লেন হবে, যেমন হাইপার প্লেন বলতেছে, এটা আলাদা করবে সবগুলো ক্লাসকে। তো এটাকে বলা হলো ইয়ে, এটা হলো ম্যাক্সিমাম মার্জিন, মানে যেটা আলাদা করে ইয়েটাকে, আমাদের এই দুইটা ক্লাসকে আলাদা করতেছে। এটা হলো একটা হলো পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাস, যে নেগেটিভ হাইপার প্লেন। তো পজিটিভ ক্লাস আলাদা করতেছে এই মার্জিনের, এর আশেপাশে থাকলে আমরা বলবো যে এটা এটা এই মার্জিন এই পাশে থাকলে হলো এটা পজিটিভ ক্লাস, এই পাশে থাকলে নেগেটিভ ক্লাস। আর যেগুলা ইয়ের সাথে লেগে থাকে, এই হাইপার প্লেনের সাথে লেগে থাকে, এটাকে বলা হলো সাবঅর্ড ভেক্টর। মানে এটার সাহায্যে আমরা আইডেন্টিফাই করি, মানে এর সবচেয়ে দূরত্বে, এই প্লেন থেকে দূরত্বে সবচেয়ে কাছে দূরত্ব যেটা থাকে এটাকে আমরা সাবঅর্ড ভেক্টর বলি। আর এই প্লেন থেকে সবচেয়ে কাছে দূরত্বে যেটা থাকে এটাকে সাবঅর্ড ভেক্টর বলি। মানে এই ক্লাসটা পজিটিভ ক্লাসের স্যাম্পল আর নেগেটিভ ক্লাসের স্যাম্পল। তো এটাই ক্লোজ ডেটা পয়েন্ট টু দা হাইপার প্লেন। এটা আমাদের বাউন্ডারি ডিফাইন করে আলাদা করতে সাহায্য করে। আর যত ম্যাক্সিমাইজ মার্জিন করতে পারি আমরা তত ভালো, কারণ কি তাহলে তত ভালো আলাদা করতে পারবো আমরা ইয়েটা, দুইটা ক্লাসকে বা যতগুলো ক্লাস থাকুক। তো এটার সুবিধা কি? এটার অনেক সুবিধা হলো যে এটা যদি আমাদের ইয়েও থাকে নন লিনিয়ার ডেটা, তাহলে এখানে তো আমি লাইন দিয়ে আলাদা করতে পারছি এই দুইটা ডেটাকে, আমার হতে পারে লাইন দিয়ে আলাদা করতে পারি না, একটা সাথে অ্যাডমিট আছে, তাহলে এখানে আরেকটা ক্লাস হয়ে গেছে। তো এটাকে আমার একটা কোনো একটা ইয়ে ইউজ করা লাগতে পারে আলাদা করার জন্য, কোনো একটা কার্ভ ইউজ করা লাগতে পারে আলাদা করার জন্য। তো এখানে কার্নেল ফিক বলে একটা জিনিস আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যা ইউজ করে নন লিনিয়ার ডেটাকেও লিনিয়ার ডেটাকে আলাদা লিনিয়ারলি আলাদা করা যায়। আর এই কার্নেলের অনেকগুলো নাম আছে যেটা আমাদের লাগবে কোডিং করার জন্য। আরবিএফ একটা কার্নেল আছে, পলিনোমিয়াল কার্নেল আছে। তো এটার প্রোস কি? সাবর ভেক্টর এটা হাই ডাইমেনশনে অনেক গুড কাজ করে। হাই ডাইমেনশনে অনেকগুলো ক্লাস আছে আমার, একটা ক্লাস আছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো এটা ওভার ফিডিং এর ক্ষেত্রেও অনেক ভালো কাজ দেয়, কারণ এটাও রেগুলেশন ইমপ্লিমেন্ট করে এটাও। আর মানে এটা মেনলি ছোট ছোট ড্রেসের আমরা কাজ করি, এটা বড় ড্রেসের জন্য অনেক কস্টলি, নট আইডিয়াল। মানে বিকজ আলাদা করা একটা প্লেন পাওয়া অনেক সবসময় পাওয়া যায় না, এই জন্য এটা নট আইডিয়াল। টিপিক্যালি টুল বলছে কেন? কারণ কোন কার্নেল নিব আমরা জানি না, তো বিভিন্ন এখন কোন কার্নেল নিব জানি না, কোন কত ডিস্টেন্সে রাখবো জানি না, এই জন্য অনেক টেস্টিং করা লাগে, অনেক টেস্টিং করে আমাদের বাইট করা লাগে কোনটা বেস্ট হবে। আর এটা ইন্টারপ্রেট করে কঠিন, যখন হাই ডাইমেনশনে যখন ইন্টারপ্রেট করা কঠিন, কেমন আলাদা করতে অ্যাকচুয়ালি হাইপার ব্র্যান্ডটা কেমন বানাচ্ছে। এখন আমরা এটা কাজ ভাই, শেষ আমাদের। হ্যাঁ, কখন এক্সডিবি ইউজ করবো কখন এসবিএম ইউজ করবো এটার মানে কোনো রুল এটা আছে এটা কি? অ্যাকচুয়ালি কোনো রুল নাই অ্যাকচুয়ালি। আমরা আমাদের ডেটা পরিমাপ করি, আমরা বিভিন্ন মডেল অ্যাকচুয়ালি মনে কেমন, আমরা বিভিন্ন মডেল ট্রাই করে দেখি কোনটা দিয়ে ভালো মানে আমাদের রেজাল্ট আসছে, ভালো রেজাল্টের ভিত্তিতে আমরা কোন মডেল চুজ করি অ্যাকচুয়ালি, কোন মডেল দিয়ে আমরা আগাবো। তো মেশিন লার্নিং অ্যাকচুয়ালি এর উপর নির্ভর করে, কিন্তু এক্সিবুস আর রোবাস অবশ্যই এর তুলনা, কারণ এটা আরো ভালো। আমরা দেখছি এক্সপেরিমেন্টালি, এটাকে বলা হলো এম্পিরিক্যালি, আমরা পাইছি যে এক্সিবুস আর ভালো রেজাল্ট দিচ্ছে এর তুলনা, এসবিএম এর তুলনা। তো কেমনে যে বললাম কেমনে বুঝবো ভালো,
তো ইভ্যালুয়েশন মেট্রিক আছে আমার কয়েকটা। ইভ্যালুয়েশন একটা হলো, এর মধ্যে একটা হলো আমার কেমনে বুঝবো যে আমার যে রেজাল্ট আছে এটা ভালো, টেস্ট করার পরে, আমি টেস্ট করার পরে, তো টেস্ট করার পর কয়েকটা মেট্রিক আছে, কনফিউশন ম্যাট্রিক্স। তো এটাকে কম্পেয়ার প্রেডিক্টেড ভার্সেস অ্যাকচুয়াল লেভেলস, এটা ক্লাসিফিকেশনটা। এরা এরা এখন দেখেছে এটা একটা হলো কনফিউশন ম্যাট্রিক্স টু, মানে বাইনারি ক্লাসিফিকেশনে কনফিউশন ম্যাট্রিক্স, এটা হলো ক্লাসিফিকেশনে মাল্টিক্লাস ক্লাসিফিকেশন কনফিউশন ম্যাট্রিক্স। এটার সুবিধা কি, অন্যান্য ইয়ে আগে আমরা বুঝতেছি ম্যাট্রিক্স থেকে, আগে এটা বলি, এটা অন্যান্য যেগুলো ম্যাট্রিক আছে এগুলো ইউজ করার জন্য কনফিউশন ম্যাট্রিক্স লাগে। কনফিউশন ম্যাট্রিক্স কি, এই যে অ্যাকচুয়ালি পজিটিভ, মানে অ্যাকচুয়ালি পজিটিভ প্লাস আর এটা হলো প্রেডিক্টেড পজিটিভ। এটার প্রেডিকশন এই পাশে হলো আমাদের এই যে এক্স অক্ষ বরাবর প্রেডিকশন, ওয়াই অক্ষ বরাবর হলো অ্যাকচুয়াল, যেটা গ্রাউন্ড ট্রুথ। তো অ্যাকচুয়ালি পজিটিভ আমি প্রেডিক্ট করছি পজিটিভ, তার মানে আমার এটা ট্রু পজিটিভ। অ্যাকচুয়ালি নেগেটিভ প্লাস ছিল কিন্তু আমি প্রেডিক্ট করছি পজিটিভ, তার মানে কি এটা হলো ফলস পজিটিভ। অ্যাকচুয়ালি ফলসলি আমি এটা পজিটিভ ক্যালকুলেট করছি। কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ প্লাস ছিল, সরি অ্যাকচুয়ালি নেগেটিভ প্লাস ছিল, সরি অ্যাকচুয়ালি পজিটিভ প্লাস ছিল কিন্তু আমি প্রেডিক্ট করছি নেগেটিভ, তাহলে ফলস নেগেটিভ এটা, কারণ এটা অ্যাকচুয়ালি নেগেটিভ না, এটা অ্যাকচুয়ালি পজিটিভ। তারপর অ্যাকচুয়ালি নেগেটিভ প্লাস ছিল কিন্তু আমি প্রেডিক্ট করছি নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ, মানে ট্রুলি আমি নেগেটিভ প্লাস প্রেডিক্ট করতে পারছি। হ্যাঁ, আর এটা হলো মাল্টিক্লাস ক্লাসিফিকেশন। মাল্টিক্লাস ক্লাসিফিকেশনের জন্য ধরলা এই যে একটা সেম জিনিস, ধরলা এখানে আমি বি ক্লাসের কি বি হলো আমার পজিটিভ ক্লাস, মানে বি ক্লাসে প্রেডিক্ট করতেছি, বি হলো আমার ডেটা পয়েন্ট। তো বি ছিল অ্যাকচুয়ালি বি ক্লাস, আমি বি কে বি প্রেডিক্ট করছি, তো এটা ট্রু পজিটিভ। আর অন্য সবগুলো ট্রু নেগেটিভ, কারণ এটা নেগেটিভ ক্লাস, এগুলো নেগেটিভ ক্লাস যেটাই। তো আমার মাল্টিক্লাস ক্লাসিফিকেশন একটা পজিটিভ ক্লাস ধরবো, বাকিগুলোকে নেগেটিভ ক্লাস ধরলাম। তো এগুলো ট্রু নেগেটিভ ট্রু নেগেটিভ ট্রু নেগেটিভ, এইরকম সেম জিনিস আর কি, খালি আরো বেশি ডাইমেনশন বাড়ছে আমার। এটা ফলস পজিটিভ কেন, এগুলো ফলস পজিটিভ কারণ অ্যাকচুয়ালি বি ছিল, আমি এটাকে পেড করছি কি এক্ষেত্রে, বি ছিল এখানে পেড করছে হলো এ ছিল, এখানে এ ছিল পেড করছে বি, তার মানে ফলস পজিটিভ করছে। ফলস পজিটিভ মানে কি, মানে যদি পজিটিভ না আমি ফলসলি পজিটিভ আইডেন্টিফাই করছি, এটা ফলস পজিটিভ। ফলস পজিটিভ আমার বোঝা ইম্পর্টেন্ট, ফলস পজিটিভ আলাদা করে দেখা যাচ্ছে। ফলস নেগেটিভ ইম্পর্টেন্ট কারণ ট্রুলি ট্রুলি ছিল এটা বি ক্লাস কিন্তু আমি করছি, নেগেটিভ ক্লাস ফলসলি, আমি ফলসলি নেগেটিভ ক্লাস সাইন করছি, এটা অ্যাকচুয়ালি আমার জন্য খারাপ। তারপর ট্রু নেগেটিভ, মানে ট্রু ছিল ট্রুলি, এটাও আমাদের ভালো, এটা আমার জন্য ভালো, কারণ ট্রু নেগেটিভ নেগেটিভ ক্লাস আমি ট্রুলি নেগেটিভ ক্লাস হিসেবে আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা, এখন কয়েকটা মেট্রিক শিখবো আমরা। অ্যাকুরেসি, এটা হলো প্রপোর্শন অফ দ্য কারেক্ট প্রেডিকশন, মানে যত কারেক্ট প্রেডিকশন আছে আমার, হোক পজিটিভ হোক নেগেটিভ, ট্রু নেগেটিভ, এই যে দেখো ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, আর সবগুলা যোগফল করতে থাকে, এটা বাইনারি ক্লাসিফিকেশনের সূত্র আর কি। আমার অন্য ক্ষেত্রে অনুগুলো ক্ষেত্রে সেম, আর বেশি কাম হবে। ট্রু পজিটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ ট্রু নেগেটিভ। তো অ্যাকচুয়াল ট্রু প্রেডিকশন যেগুলো আমি করছি, ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ যেগুলো করছি, ওয়েট করছি, এটার হলো অ্যাকুরেসি, যেটা আমার বুঝি অ্যাকচুয়ালি, যেটা যতগুলো ট্রু মানে প্রেডিকশন যত কারেক্ট সেটাই আমার অ্যাকুরেসি। বেস্ট ওয়েন ক্লাস আর ব্যালেন্স, মানে যদি ক্লাসেস গুলো সেম থাকে, সেম পরিমাণ থাকে, ধরলে ক্লাস পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাস সেম পরিমাণে থাকে, তাহলে আমরা অ্যাকুরেসি ইউজ করি। কিন্তু মিসলিডিং ইমব্যালেন্স ডেটা সেট কেন আমরা দেখতেছি প্রেসিশন ইউজ করি। প্রেসিশন কেন ইমব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে সমস্যা, এটা দেখতেছি আমরা যে ইমব্যালেন্স ডেটা সেট মানে কি, ইমব্যালেন্স ডেটা সেট মানে হলো যে ক্লাসগুলো সেম পরিমাণে নাই। অফ অল দ্য পজিটিভ প্রেডিকশনস হাউ মেনি আর অ্যাকচুয়ালি পজিটিভ। তো এটা কি প্রেডিকশন কি আমরা পুরো সূত্র দেখলে বুঝবো। তো ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে কি, আমি পজিটিভ ছিল না তাও ফলসলি পজিটিভ ফ্ল্যাগ করছি, এটা। আর ট্রু পজিটিভ তার মানে অ্যাকচুয়ালি কয়টা ট্রু পজিটিভ আমি রেট করতে পারছি সবগুলো পজিটিভ মাঝখানে, হাউ মেনি ওয়ার অ্যাকচুয়ালি পজিটিভ, হ্যাঁ মানে প্রেডিকশন গুলো মাঝখানে অ্যাকচুয়ালি পজিটিভ কয়টা। তো ফলস পজিটিভ ফলসলি কখন, স্প্যাম ফিল্টারের ক্ষেত্রে, প্রেডিকশন কনভিন্স গেল স্প্যাম ফিল্টারের ক্ষেত্রে। যদি ফলস পজিটিভ দিই তাহলে অনেক খারাপ এটা, কারণ আমার কি দেখার অনেক সময় স্প্যামের মধ্যে অ্যাকচুয়াল ভালো মেসেজ চলে যায়, যে এটা হলো মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে। তো স্প্যামের ক্ষেত্রে যদি ফলস পজিটিভ অনেকগুলো হয় তাহলে আমার স্প্যামের মধ্যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইমেজ চলে যাবে। ফলস পজিটিভ মানে ফলস স্প্যাম হিসেবে সে আইডেন্টিফাই করতেছে। আমি ট্রু পজিটিভ রেট দিয়ে বুঝতেছে যে কতটুকু কতটুকু কারেক্টলি সে ট্রু পজিটিভ ইমেলকে স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করতেছে। আর রিকল হলো of all the actual positives how many were correctly identified. তো রিকলের সূত্র কি, রিকল হলো ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ। হ্যাঁ,
ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ। তো মানে ফলস নেগেটিভ কি বুঝে? ফলস নেগেটিভ বোঝা হলো যে নেগেটিভ প্লাস থাকলে আমি ফলসলি নেগেটিভ বলতেছি। মানে 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 নেগেটিভ না অ্যাকচুয়ালি, পজিটিভই, কিন্তু ফলসলি নেগেটিভ বলতেছি আমি। তো এটা এটা কোন ক্ষেত্রে ইউজ করে তাহলে বুঝবো আমরা। ডিসিশন ডিরেকশন, ডিরেকশন কি হয়? যদি আমার অ্যাকচুয়ালি ডিজিজ থাকে আর আমার কাছে পজিটিভ বলে আমি নেগেটিভ, তো আমার খারাপ, আমার অনেক খারাপ। তো সেক্ষেত্রে আমার অনেক খারাপ, তার মানে আমার ডিজিজ বলতেছে। তো সেক্ষেত্রে আমার রিকলটা আমার দেখতেই হবে। রিকল থেকে বুঝতে হবে যে ট্রু পজিটিভ রেট কত অ্যাকচুয়ালি। এগুলো সেন্সিটিভ বলে ট্রু পজিটিভ রেট বলে। তো অ্যাকচুয়ালি কারেক্টলি আইডেন্টিফাইড পজিটিভ গুলো দেখতেছি আমরা। তো মিসিং পজিটিভ রিস্ক কি? মিসিং পজিটিভ রিস্ক কি মানে কি? কারণ ডিজিশনে যদি অ্যাকচুয়ালি আমার রিস্ক থেকে ফলসলি নেগেটিভ আমার ফ্ল্যাগ করে, তার মানে আমার খারাপ, মানে আমার ডিজিজ আছে আমি দেখতে পাচ্ছি না। তো এই কারণে মেশিন লার্নিং ইউজ করে ডিসিশন করা একটু এথিক্যালি প্রবলেম্যাটিক। রেসপন্স করা হলো হারমোনিক মিন অফ প্রিসিশন রিকল। হারমোনিক মিন কি? যে আমরা শিখছিলাম অনেক আগে মনে হয়, আমরা শিখছিলাম এই গুণ করে যেটা করে প্রেসিশন রিকল, প্রেসিশন প্লাস রিকল। তো এটা কখন ইউজ করে? রেসপন্স করতে ইউজ করে যখন দুটাই আমাদের ইম্পর্টেন্ট বললা। প্রিসিশন আর রিকল দুটাই আমার ইম্পর্টেন্ট, তো এটার মধ্যে ব্যালেন্স লাগবে। তো এমন ক্ষেত্রে ডিসিশন কিন্তু সেম, যে আমাদের ব্যালেন্স লাগে অ্যাকচুয়ালি। তো ডিসিশন ক্ষেত্রে প্রিসিশনও আমার লাগবে, রিকলও লাগবে। কারণ কি? কারণ আমার পজিটিভ প্রেডিকশন কয়টা আছে এটা দেখতে হয়, আবার কয়টা ফলস নেগেটিভ থেকে পজিটিভ, মানে কয়টা ফলস নেগেটিভ হয়েছে পার্সেন্টেজ, ওইটাও দেখতে হয়। তো এরকম ব্যালেন্স ইয়ের ক্ষেত্রে রেসপন্স করে ইউজ করা লাগে। আচ্ছা, তো এখন আমাদের মনে হয়, হ্যাঁ, আমাদের করে যাওয়া উচিত। আর কার কোন কোশ্চেন থাকলে বলতে পারো। এটা মোটামুটি শেষ, আমি এখন করে যাবো। তো করে, আচ্ছা ভাই, হ্যাঁ, একটা মিনিট। আমি হচ্ছে লাইব্রেরিতে আছি, তো লাইব্রেরি হচ্ছে এখন অফ হয়ে যাবে। এই পার্টটা যদি আপনি রেকর্ড করেন। দাঁড়া, রেকর্ড অপশনটা কোথায় জানি? ভাই ওবিএস এ যাচ্ছে।